বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজকের আলোচনাটাই আমরা আজকে কোনো লয়ের কোনো ক্লাস নিব না, কোনো লেকচার দিতে আসিনি। তবে আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করতে এসেছি। সেটা হচ্ছে যে অনেকে আমাকে ইনবক্স করেছেন যে কে কি এই পদোন্নতি অর্থাৎ বিভাগীয় পুলিশের যে বিভাগে পদোন্নতি পরীক্ষা হয়, অর্থাৎ এই কি বই পড়ব, অনেকেই বেশ বারবার একই মেসেজ দিচ্ছেন, অনেকে বুঝতে পারছেন না। যারা একেবারে নতুন তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, বা অনেকেই এটা দেখে খুবই মনে করি অনুপ্রেরণা পাবেন। আর একটা বিষয় যে অনেকে আমরা অলরেডি প্রস্তুতি নিয়েছি, অলরেডি প্রস্তুতি নিয়েছি এবং পরীক্ষাও দিয়েছি, এবং পরীক্ষার জন্য আবার আমরা অলরেডি পড়া শেষও করেছি, অনেকে আবার রিভিশনও দিচ্ছি। তো যে সকল বইগুলো অর্থাৎ আমাদের পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষার যে পরীক্ষাগুলো হয়, অর্থাৎ দুই পত্রে একটি লিখিত আর একটা পুস্তক, অর্থাৎ পুস্তক সহ পুস্তক ব্যতীত, অর্থাৎ এই বইগুলো অবশ্যই আমাদের পড়তে হবে। আসলে সিলেবাস, অনেকে বলেছে আসলে আমাদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষার কোনো সিলেবাস আছে কি না। আসলে সিলেবাস আমরা ট্রেনিং সেন্টার এবং বিভিন্ন আমরা আসলে যে আইনগুলো আসে মোটামুটি আমরা ম্যাক্সিমামই আমরা জানি। তবে এই সিলেবাসটা আসলে মোটামুটি যে ধারাগুলো অর্থাৎ বিগত সালের অর্থাৎ বিগত যে প্রশ্নগুলো এসেছে, এই প্রশ্নগুলো মোটামুটি যদি আমরা 10 বছর বা 15 বছর বা 8 বছরের প্রশ্নগুলো একটু রিভিশন দিই বা রিভাইজ করি, যে ধারাগুলো এসেছে এই ধারাগুলো যদি আমরা মোটামুটি নোট করি, অথবা যে ধারাগুলো আপনি বের করবেন প্রশ্ন থেকে, ওই প্রশ্নগুলো যদি মূল বইয়ে বা মেন বইয়ে আপনি যদি দাগিয়ে রাখেন, এই ধারাগুলো মোটামুটি গুরুত্বপূর্ণ। আর এখানে অনেক হাজার হাজার আইন রয়েছে, এখান থেকে হাজার হাজার আইন আমাদের কোনো প্রয়োজন না। তবে যারা ভালো, যারা মুখস্থ রাখতে পারেন তাদের জন্য ভালো। তবে এখানে যে আইনগুলো না পড়লেই নয়, অর্থাৎ অবশ্যই নিষ্প্রয়োজন, অবশ্যই আমাদের যেগুলো খুবই গুরুত্বপূর্ণ এই ধারাগুলো আমরা আলোচনা করছি এবং উপস্থাপন করছি। তো আজকে তাহলে যে পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষার যে সিলেবাসটি মোটামুটিভাবে আমি চেষ্টা করেছি, যেখান থেকে অর্থাৎ মোটামুটি প্রশ্নগুলো এসেছে, অর্থাৎ প্রতিটি থানায় যে সকল ধারায় মামলা হচ্ছে আমরা বাস্তবিক দেখতে পাচ্ছি, এই নিয়ে মোটামুটি একটা সিলেবাস তৈরি করা হয়েছে। আশা করি যারা পরীক্ষার্থী এবং যারা নতুন তাদের খুবই কাজে লাগবে এবং খুব উপকার আসবে। আপনারা তাহলে খেয়াল করুন। এখানে প্রথমে আমরা খেয়াল করি যে বিভাগীয় পদোন্নতি পরীক্ষার সিলেবাসের যে বৈষম্য, এখানে প্রথমে আমরা খেয়াল করি যে দেখা যাচ্ছে যে ফৌজদারি কার্যবিধির ভাষ্য প্রথম খেয়াল করি যে ফৌজদারি কার্যবিধির ভাষ্যটা, অর্থাৎ আমরা যে মূল আমরা এখানে একটু প্রথমে বলে নিই যে মূল বই, অর্থাৎ এখানে যে পুলিশের হ্যান্ডবুক, এই হ্যান্ডবুকটা আমি মনে করি যে প্রত্যেকের থাকা উচিত। অনেকেই একটা গাইড নিয়েই পাশ করে যায় পরীক্ষা ভালো করে। তবে অবশ্যই এই পুলিশের যে হ্যান্ডবুক অর্থাৎ সাইফুল স্যারের যে বইটি, এই বইটি অবশ্যই আপনারা নিকটস্থ যে লাইব্রেরি রয়েছে এই বইটি অবশ্যই আপনারা কিনে নেবেন। এটা হলো আমাদের পুলিশ পদোন্নতি পরীক্ষার মূল বই। এটা যে পুস্তক সহ পরীক্ষায় এটা এলাও যে এটা নিতে, লিখিত পরীক্ষা দেখার সময় আপনি এটা নিতে পারেন, ক্যারি করতে পারেন। তাহলে এই বইটা অবশ্যই যে হ্যান্ডবুকটা, এই একটির ভিতর, এই পুলিশ হ্যান্ডবুকের ভিতর সমস্ত আইন রয়েছে। তো আমরা অনেকেই এক্সট্রা কিছু আবার যে মাইনর অ্যাডগুলোকে পার্ট কিনি, কোনো সমস্যা নেই। তবে এই বইটা আপনার অবশ্যই লাগবে, অর্থাৎ পুলিশ হ্যান্ডবুক গাজী শামসুর রহমানেরও রয়েছে, আপনারা একটু খেয়াল রাখেন। তাহলে এখানে পুলিশ হ্যান্ডবুক সাইফুল স্যারের বইটা দেখলেন। এখন হচ্ছে ফৌজদারি কার্যবিধির ভাষ্য, অর্থাৎ এখানেও ফৌজদারি কার্যবিধি রয়েছে। তবে কেন এই দুইটা আইন, অর্থাৎ এখানে বলছে যে ফৌজদারি কার্যবিধির ভাষ্যটা আমি দেখাচ্ছি। এখানে এই বইটি ফৌজদারি কার্যবিধি এবং প্যানাল কোডের ভাষ্য, এই দুইটি আপনারা অবশ্যই চেষ্টা করবেন নিকটস্থ, অর্থাৎ যেখানে আইনের যে বইয়ের লাইব্রেরিগুলো রয়েছে এখান থেকে এই ফৌজদারি কার্যবিধি, অন্তত এই প্যানাল কোড আর হচ্ছে এই ফৌজদারি কার্যবিধি, এই দুইটির ভাষ্য কেনার চেষ্টা করবে। অনেক ক্ষেত্রে এই ধারাগুলোর বিস্তারিত লেখা থাকে, এই ধারা বিস্তারিত একটু মোটামুটি ভাষ্যগুলো পড়লে যে ধারাগুলো আপনার কনফিউশন হচ্ছে মোটামুটি একটু দেখে নিলে আমি মনে করি যে আপনাদের অনেক উপকৃত হবে। তাহলে এটাও একটু দেখলেন। তাহলে এখানে প্যানাল কোডের ভাষ্যও নিতে পারেন, আর হচ্ছে ফৌজদারি কার্যবিধির ভাষ্য আপনি নিতে পারেন। আরেকটি বিষয় হচ্ছে পিআরবির ভাষ্য। এখানে আমরা গাজী শামসুর রহমানের এই দুটি বই রয়েছে, যে প্রথম খণ্ড এবং দ্বিতীয় খণ্ড, এই দুটি বই খুবই ভাষ্যসহ, অর্থাৎ গাজী শামসুর খুব চমৎকার উপস্থাপন করেছেন। যারা সূচি পড়েন, যারা একটু বিস্তারিত পড়তে চান, একটু ভালো করতে চান, তারা অবশ্যই এই দুইটি বই অবশ্যই, এই পিআরবির প্রথম খণ্ড এবং দ্বিতীয় খণ্ড অবশ্যই নিয়ে নেবেন। এই হলো পিআরবির ভাষ্য। সাক্ষ্য আইন, অর্থাৎ এখন সাক্ষ্য আইনের
এই সাক্ষ্য আইনের যেহেতু অনেকে চটি বই থাকে, তবে এই যে মূল বইতেও রয়েছেই, তো আপনারা খুবই সাক্ষ্য আইনের ভাষ্যটাও আপনারা চেষ্টা করবেন এই বইটা নেওয়ার জন্য, কারণ এই বইটা খুবই চমৎকারভাবে উপস্থাপন করা হয়েছে, খুব সাবলীল এবং খুব প্রাঞ্চল ভাষায়। ভাষাগুলো যদিও একটু কঠিন মনে হবে, কিন্তু যদি যারা একটু ভালো করতে চান, ভালো রেজাল্ট করতে চান, অবশ্যই এই বইটি অবশ্যই, যে এখানে সাক্ষ্য আইনের যে গুরুত্বপূর্ণ যে ধারাগুলো রয়েছে এই গুরুত্বপূর্ণ ধারাগুলো শুধু এখানে ভাষ্যগুলো একটু পড়ে নেবেন, তাহলে আপনাদের যে ধারাবাহিকতা এবং যে মোটামুটি উপস্থাপনা, এখান থেকে আপনারা আশা করি ফৌজদারি এবং প্যানেল কোড থেকে এবং সাক্ষ্য আইনের যে উপস্থাপনা আপনার মোটামুটি এই বইগুলো পড়লে অবশ্যই আপনি পেয়ে যাবেন। তাহলে এখানে যারা কনস্টেবল থেকে এসআই পরীক্ষা দিচ্ছেন, এই অবশ্যই যারা নতুন তারা এই বইগুলো আগে থেকে পড়ার চেষ্টা করবেন, আর যারা অলরেডি পড়ে ফেলছেন তারা তো প্রয়োজন নেই। আর এখানে এই যে এখানে দেখা যাচ্ছে মোটামুটি 10-12 প্রকার, অর্থাৎ এখানে কিছু মাইনর ওয়ার্ড দেখা যাচ্ছে। এই মাইনর ওয়ার্ডের এই আমরা যে মূল বই, এই মূল বই অবশ্যই রয়েছে, কিন্তু আলাদাভাবে যদি কেউ পড়তে চায়, এই মাইনর অ্যাক্টের যে অনেকে মনে করে মাইনর খুঁজে পাওয়া যায় না, তাহলে এই যে এখানে মাইনর অ্যাক্টের জন্য আমি দিয়ে দিয়েছি মাইনর অ্যাক্টস আশরাফুল আলম স্যারের এই যে নারী শিশু নির্যাতন, পুলিশ আইন, ডিএমপি অর্ডিন্যান্স, পুলিশ অস্ত্র আইন, শিশু আইন, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ 2018, সড়ক পরিবহন আইন, বিস্ফোরক আইন, ডিজিটাল নিরাপত্তা, রেলওয়ে আইন, মানব পাচার আইন, দ্রুত বিচার আইন, পারিবারিক সহিংসতা আইন, নির্যাতন, হেফাজতে মৃত্যু, প্রকাশ্যজ আইন, পাবলিক পরীক্ষা আইন, বিশেষ ক্ষমতা আইন ও তথ্য যোগাযোগ প্রযুক্তি, মানি লন্ডারিং এবং সর আইন। অর্থাৎ এই মোটামুটি মাইনর অ্যাক্টের জন্য আপনারা আশরাফুল স্যারের এই বইটি পড়তে পারেন। এই বইটি খুবই ভালো, মোটামুটি সব শুধু এখানে এই মাইনর অ্যাক্টই নয়, আর অন্যান্য অনেক মাইনর অ্যাক্ট রয়েছে, যেখানে বলা যায় 70টি গুরুত্বপূর্ণ আইন মাইনর অ্যাক্টসের বেশি এখানে রয়েছে। তো আপনারা এই বইটা নিতে পারেন, এই বইটাও লাইব্রেরিতে পাওয়া যাবে। তাহলে আমরা হ্যান্ডবুক দেখলাম, মাইনর অ্যাক্টসের জন্য আশরাফুল আলম স্যারের বইটি দেখলাম। আর আরেকটু বিষয় হচ্ছে এখানে যে এগুলো তো অবশ্যই পড়বেন, আর যারা এএসআই থেকে সাব ইন্সপেক্টর পরীক্ষা দেবেন এগুলো তো আর রয়েছেই, এগুলো তারা ভালো করে পড়ে নেবে। তবে শুধু এখানে একটা বিষয় বলি, যে এখানে যে বিষয়টার জন্য যে এখানে একটি বই দেখা যাচ্ছে যে অপরাধ তদন্ত নির্দেশিকা। এই অপরাধ তদন্ত নির্দেশিকা বইটি যারা সাব ইন্সপেক্টর পরীক্ষা দেবেন তাদের জন্য এই বইটি, কারণ এই বই থেকে গত বছর প্রায় 4টি প্রশ্ন কমন পড়েছিল এই বই থেকে, 3টি প্রশ্ন এসেছিল এই বই থেকে। তবে এই বইটি অনেকের ডিএমপিতে যারা কর্মরত রয়েছেন এই বইটি, বা সাব ইন্সপেক্টর যারা সিনিয়র সাব ইন্সপেক্টর রয়েছেন তাদের কাছে এই পুলিশ হেডকোয়ার্টার থেকে এই বইটি সবাইকে দিয়েছিলেন, এই বইটা আমরা পেয়েছিলাম। তবে এই বইটি খুবই গুরুত্বপূর্ণ এবং এই বইটাতে এমন কোনো কিছু নাই, অর্থাৎ তদন্ত নির্দেশিকার জন্য যা যা প্রয়োজন আমি মনে করি এখানে সবই রয়েছে। এই চেষ্টা করবেন এই বইটা, আমি নিজেও এই বইটি পড়ার চেষ্টা করছি। তাহলে এটা সাব ইন্সপেক্টরের জন্য, যদি কনস্টেবল যারা রয়েছেন তারা যদি কোথাও সংগ্রহ করে থাকেন তো এই বইটা একটু নতুন যারা তারা একটু দেখে নেবেন। এই বইটা খুবই গুরুত্বপূর্ণ একটি বই তদন্তের জন্য। তাহলে আমরা এটাও দেখলাম। আর আমরা এখানে যে ভাষ্যগুলো বললাম, যেটা আমরা গাজী শামসুর রহমানের বলেছি, এই ভাষ্যগুলো গাজী শামসুর রহমান চেষ্টা করবেন, পিআরবির ভাষ্যগুলো গাজী শামসুর রহমান এবং সাক্ষ্য আইন হচ্ছে গাজী শামসুর রহমানের। তাহলে মোটামুটি আমরা যে মাইনর অ্যাক্ট এবং অর্থাৎ এবং যে মেন যে মেজর অ্যাক্টের যে ধারাগুলো আমরা মোটামুটি খেয়াল করলাম। এখানে আরেকটু বলে নেই, এখানে যাদের বই অর্থাৎ গাইড অর্থাৎ মূল বই রয়েছে, শুধু আরেকটা গাইড আছে। হ্যাঁ, আমি বলবো এখানে আরেকটু অ্যাড করে দেই যে এখানে যারা সায়েন্স পরীক্ষা দেন তাদের জন্য এই যে এখানে একটি বই দেখা যাচ্ছে রাখাল চন্দ্র স্যারের, রাখালের ইন্সপেক্টর অ্যাডভান্স ল গাইড। এখানে অ্যাডভান্স ল গাইডটি এই ইন্সপেক্টরশিপ যারা সায়েন্স পরীক্ষা দেবেন ইন্সপেক্টরশিপের রাখাল চন্দ্র এবং অ্যাডভান্স ল গাইডটি পড়তে পারেন। এটা মোটামুটি যদি দু এক জায়গায় ত্রুটি রয়েছে তবে এটা কোনো ধর্তব্য না, আপনারা একটু দেখে নিন। এই রাখাল স্যারের আর হচ্ছে অ্যাডভান্সের যদি মোটামুটি কাছে থাকে আপনারা একটু পড়ে নেবেন এই বইটা। আরেকটি এখানে যাদের মূল বই রয়েছে আরেকটির সাথে গাইড রয়েছে। আমি এখানে আরেকটি বিষয় বলি, এখানে যে দেখা যাচ্ছে যারা মূল বই স্টাডি করতেছেন তো ভালো, আর যদি তার গাইড থাকে অবশ্যই 2-1টা গাইড অবশ্যই রাখবেন। এখানে আমি একটু বিষয় দেখি, এখানে আমার হাতে একটা ক্যাডেট গাইড দেখা যাচ্ছে, অর্থাৎ আবু মুসা খন্দকার স্যার পুলিশ পরিদর্শক, উনি এই বইটা লিখেছেন, মোটামুটি আমি নিজেও পড়েছি। আর আরেকটা বই হচ্ছে এখানে অ্যাডভান্স ল হ্যান্ডনোট, এখানে রাজারবাগের যিনি আমাদের ডিএমপি হেডকোয়ার্টার্সে রয়েছেন অর্থাৎ অ্যাডভান্স ল গাইড আমাদের মোহাম্মদ রায়হান স্যার লিখেছেন। উনি খুব চমৎকারভাবে মোটামুটি সূচিগুলো উপস্থাপন করেছেন, আমার কাছে ভালো লেগেছে। এই বইটা আপনারা দেখতে পারেন, বিভিন্ন জায়গায় যারা যোগাযোগ করছেন নিচ্ছেন এটাও নিতে পারেন। আর ক্যাডেট গাইডের কথা বললাম, অর্থাৎ অনেকে বাজার মোটামুটি আমাদের সাব ইন্সপেক্টর স্যাররা অনেকেই বই লিখেছেন, তাদের বইও আপনারা অনুসরণ করতে পারেন। অর্থাৎ এই মূল বইয়ের পাশাপাশি আপনারা অবশ্যই
গাইড থেকে আপনারা যে যে প্রশ্নগুলো পাবেন, এই প্রশ্নগুলো থেকে, অর্থাৎ যে বোর্ডে যে প্রশ্নগুলো এসেছে এই প্রশ্নগুলো আপনি গাইড থেকে বের করে আপনি মোটামুটি পড়ার চেষ্টা করবেন। এবং আরেকটা বিষয় হচ্ছে যে ধারাগুলো পড়বেন অবশ্যই মার্কার দিয়ে চেষ্টা করবেন, স্টার অথবা কোনো মার্কার দিয়ে আন্ডারলাইন করা, অর্থাৎ যে ধারাটি অবশ্যই যাতে আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়। তাহলে মোটামুটি আজকের এই পর্যন্ত, অর্থাৎ আমরা যে সিলেবাসটা দেখালাম, অর্থাৎ এখানে যে বইগুলো অবশ্যই আপনারা যারা নতুন বা পুরাতন, যারা অলরেডি পড়তেছেন তারা তো ভালোই, যাদের কাছে অলরেডি বইগুলো রয়েছে তাদের কোনো সমস্যা নেই। আর যারা একবারে নতুন পড়তে চাচ্ছেন তারা এই বইগুলো অবশ্যই, যদি নিকটস্থ লাইব্রেরি বা যে লয়ের লাইব্রেরিগুলো রয়েছে বা মার্কেটে বা যেখানে গুরুত্বপূর্ণ মার্কেট রয়েছে সেই মার্কেট থেকে আপনারা এগুলো কালেকশন করে নেবেন। আর আমাদের পুলিশের শপিং মল বা যেখানে মোটামুটি সব জায়গায় এই বইগুলো পাওয়া যায়। আর চেষ্টা করবেন এই বইগুলোই পড়ার জন্য, কারণ ভালো রেজাল্টের বিকল্প নাই। যারা ভালো রেজাল্ট করতে চান তারা মূল বইয়ের বিকল্প নেয়। আমি বারবার একটা কথাই বলি যে আপনারা সবসময় আপনারা মূল বই অনুসরণ করুন। মূল বই থেকেই ম্যাক্সিমাম প্রশ্নগুলো আসে, কারণ সিনিয়র স্যাররা যখন প্রশ্ন করেন অবশ্যই মূল বই হাত দেন, টাচ করেন। তাহলে আমরা চেষ্টা করবো এই মূল বই থেকেই পড়ার জন্য। আশা করি মোটামুটি যে সিলেবাসটি রয়েছে, আশা করি আপনারা যে এএসআই এবং সাব ইন্সপেক্টর পরীক্ষা দেবেন, আশা করি মোটামুটি এর বাহিরে আমার মনে হয় না যে সিলেবাস রয়েছে। আশা করি যতটুকু আমি নিজেও পড়তেছি এই ভিতরে পড়াশোনা করতেছি, আশা করি সবার সাথে মিলে যাওয়ার কথা। তো মোটামুটি এই পর্যন্ত আলোচনা। তো আজকের আলোচনা এই পর্যন্ত। যারা যারা এবার পরীক্ষা দেবেন তাদের জন্য শুভকামনা। আর যারা যারা নতুন স্টুডেন্ট যারা পড়া শুরু করেছেন তারা ভালো করে পড়াশোনা করেন। আগে থেকেই প্রিপারেশন নিলে, শুরু থেকেই মূল বই যদি অনুসরণ করেন তাহলে আশা করি প্রত্যেকে একটা ভালো রেজাল্ট হবে। তাই সবার ভালো রেজাল্ট প্রত্যাশায় আজকের আলোচনা এই পর্যন্ত। প্রত্যেকে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।